রবিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে পুরসুরায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তারই প্রস্তুতিতে সভাস্থলের পাশের মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার নামে তারা নিরাপত্তার বিভিন্ন খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ ছাড়াও বিজেপির অন্যান্য কার্যকর্তারা। এ প্রসঙ্গে বিমান ঘোষ কি জানালেন শুনুন। আমরা খুব ভাগ্যবান যে পুরসুরার মাটিতে উনি আসছেন আরামবাগ লোকসভায়। এই নিয়ে দ্বিতীয়বার। তো আরামবাগ লোকসভার মানুষের প্রতি ওনার টান এবং ভালোবাসা যে অসীম আছে সেটাই বারবার প্রমাণ করে। উনি এখানে আসছেন নির্বাচনী জনসভা করতে, আমাদের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে প্রচার করার জন্য, জনসভা করবার জন্য। তো উনি কাল ঠিক 12টার সময় আমাদের সময় দেওয়া আছে, উনি এখানে চলে আসবেন, এসে সভা করবেন। সেই সভাকে ঘিরে আপামর পুরসুরা সহ পুরো লোকসভার মানুষের অনেক উৎসাহ আছে। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ ভিড় করছে এখন থেকে। তো ওনাকে দেখবার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ অতি উৎসাহী আছে। শাসক দল বা তৃণমূল কটাক্ষ করছে যে বুঝে গেছে বিজেপি যে তৃণমূলের যেটা ছিল লোকসভা সেটাই থাকবে, তাই বারবার সেটাকে ইয়ে করার জন্য প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে। কি বলবেন? মুখ্যমন্ত্রীর ফ্লপ শো করার পরও তাদের মুখ দিয়ে যে আওয়াজ বেরোচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। 365 দিন যদি মোদি পড়ে থাকে তাহলে আরামবাগ লোকসভা কি করতে পারবে? যে বলেছেন সে হয়তো রাজনৈতিক অনভিজ্ঞ বা মূর্খ। তার মধ্যে মোদিজি সবার লোক আমাদের বলার ক্ষমতা নেই, কারণ পার্টি কার্যকর্তা ছাড়াও সাধারণ মানুষের প্রচুর ভিড় থাকে যারা সমর্থক। সেই ভিড়কে আমাদের পক্ষে কাউন্ট করা সম্ভব। দুর্নীতি তো বাংলার একটা বড় ইস্যু বা এজেন্ডা বলতে পারেন, কারণ তৃণমূল কংগ্রেসের দৌলতে সাধারণ মানুষ এখন বুঝে গেছে যে নিচে থেকে ওপর পর্যন্ত যারাই জনপ্রতিনিধি এবং লিডার আছে তৃণমূল কংগ্রেসের, সবাই কোথাও না কোথাও চুরি করেছে, সবাই চোর। এবং তাই এখন মানুষ বিভ্রান্ত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাকে ভালো বলবে আর কাকে খারাপ বলবে, কারণ এতটাই এরা নিকৃষ্ট মানের। আমাদের আরামবাগ লোকসভায় 500 চাকরি গেছে, 500 চাকরি গেছে এই হাইকোর্টের রায়ে, মহামান্য হাইকোর্টের রায়ে। এই 500 ছেলের কাছ থেকে কম করে হলেও কারো কাছ থেকে 10 লাখ, 12 লাখ, 15 লাখ করে টাকা নেওয়া হয়েছে। তারা এক টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেটা খুব ক্রাইম। যে দিয়েছে সেও ক্রাইম করেছে, আর যারা নিয়েছে তারা তো ক্রাইম করেইছে। তো চাকরি পাওয়ার পর 2016 থেকে আজকে যদি আমি 24 সাল ধরি, তাহলে 7 বছর 8 বছরকার ব্যাপার। 8 বছরে যা বেতন পেয়েছে তারা, সেই বেতন 12% করা সুদে তাদেরকে ফেরত দিতে হবে গভর্নমেন্টকে, কোর্টকে, হাইকোর্টের মাধ্যমে ফেরত দিতে হবে। তো এইবার এই ফ্যামিলিগুলো কোথায় যাবে? আর যাদের চাকরি পাওয়ার কথা ছিল, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা কোথায় যাবে? পুরো সর্বশান্ত করে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। বেকার ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আর সাধারণ মানুষকে পথে বসিয়েছে। তার বিরুদ্ধেই আমাদের লড়াই। এই 2024 লোকসভা নির্বাচনে স্পষ্ট হয়ে যাবে যে মানুষ কি চায় আর মমতা ব্যানার্জিকে এখান থেকে তাড়াতে চায়। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।